Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alam tara ilal ladzina utu nasiban minal kitab yu'minuna bil jibti wat taghut wa yaquluna lil ladzina kafaru haula'i ahda minal ladzina amanu sabila ulaika alladzina la'anahumullah wa man yal'anillahu falan tajida lahu nasira. Am lahum nasibum minal mulki fa idzal la yu'tuna an-nasa naqira. Am yahsuduna an-nasa ala ma atahumullahu min fadlihi faqad atayna ala Ibrahim al-kitaba wal hikmata wa atainahum mulkan azima. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে কোরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলার অনেক বড় রহমত এবং নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে তার উম্মত করেছেন। আজকে আমরা কোরআনে কারীমের সূরাতুন নিসা এই সূরার ৫১তম আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। দেখেন এই সূরায়ে নিসার মাধ্যমে মহান রব্বুল আলামিন মানব জাতিকে বিশেষভাবে এই দাওয়াত পেশ করেছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো, যে তোমরা তাকওয়ার জীবন গড়ে তোলো। এটা হলো মূল দাওয়াত। তো তাকওয়া কি? তাকওয়ার জীবন কেমন জীবন? তো প্রথম যে দাওয়াতটা দেওয়া হয়েছে যে তোমার কাছে অন্যের যে পাওনা, অন্যের যে আমানত, এটাকে আদায় করে দাও, অন্যের পাওনাটাকে পরিশোধ করে দাও। তোমার সমাজ, তোমার পরিবার, যার যা পাওনা তার সে পাওনা তাকে বুঝিয়ে দাও। এটা হলো তাকওয়া। অন্যের পাওনাকে নষ্ট করো না, তোমার দ্বারা অন্য যেন ক্ষতিগ্রস্ত না হয়, এটা হলো দাওয়াত। তো আল্লাহর পাওনা হলো আল্লাহর আনুগত্য করা, আর বান্দার পাওনা হলো তারা সৎ আচরণ পাওয়া, ইনসাফ। এটা হলো বান্দার পাওনা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর একজন বান্দা হিসেবে আমার কাছে ইনসাফ এবং ন্যায় বিচার পায়। জীবনের সকল ক্ষেত্রে কেউ যেন আমার দ্বারা জুলুম
এবং বেইনসাফির শিকার না হয়, এটা হলো এই সূরাতুন নিসার দাওয়াত। আচ্ছা, এই সূরাতুন নিসার মাঝে প্রতিপক্ষের সাথে আমাদের আচরণ কেমন হবে, এই বিষয়টাও আলোচনায় আসছে। দেখেন, এই পৃথিবীতে দুই পক্ষের মানুষ বসবাস করে। এই পৃথিবীতে যত মানুষ বসবাস করে, এখানে কয়টা পক্ষ? দুইটা পক্ষ। একটা পক্ষ হলো যে পক্ষের লোকেরা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে যে দাওয়াত আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে আমাদের কাছে পাঠাইছেন, একটা পক্ষ হলো এই দাওয়াত এটাকে তারা গ্রহণ করেছে, এরা হলো ঈমানদার। আর আরেকটা পক্ষ হলো যারা এই দাওয়াতকে গ্রহণ করছে না, যারা বেঈমানির পথকে গ্রহণ করেছে, এটা হলো আরেকটা পক্ষ। তো মহান রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে এই দাওয়াতও পেশ করছেন যে প্রতিপক্ষ যারা, এদের সাথে তোমাদের আচার আচরণ কেমন হবে। তো আমাদের প্রতিপক্ষের মাঝে কয়েক ধরনের মানুষ আছে। যারা ঈমানদার, এদের প্রতিপক্ষ আবার নানা জাতির। এমন কিছু প্রতিপক্ষ আছে যে তারাও নিজেদেরকে আল্লাহর বান্দা, আল্লাহকে তাদের রব হিসেবে, আল্লাহকে তাদের সৃষ্টিকর্তা হিসেবে মানে। আল্লাহর এক কিতাব তাদের দাবি যে এই কিতাব আল্লাহর কিতাব, আমরা এই কিতাবের অনুকরণ করি। এদেরকে বলা হয় আহলি কিতাব। এরা হলো ইহুদি, এরা হলো নাসারা। আর আরেকটা পক্ষ যারা আল্লাহর সাথে শরীক করে, মুশরিক। এরকম নানা জাতের নানা পক্ষ হতে পারে। তো প্রতিপক্ষের আলোচনা বিশেষভাবে, এক এক পক্ষের আলোচনা এক এক ভাবে করা হবে। কুরআনে কারীমে ঈমানদারদেরকে প্রতিপক্ষ হিসেবে মুশরিকদের আলোচনা করা হয়েছে, এদের সাথে কেমন আচরণ করবা। ইহুদিদেরকে প্রতিপক্ষ হিসেবে ইহুদিদের আলোচনা হয়েছে যে এদের সাথে মুসলিম, তোমাদের এদের সাথে উঠা বসা কেমন হবে। প্রতিপক্ষ হিসেবে নাসারাদের আলোচনা হয়েছে, মানে খ্রিস্টানদের আলোচনা হয়েছে। কুরআনে কারীমে খ্রিস্ট জাতির আলোচনা আছে, ইহুদি জাতির আলোচনা আছে, মুশরিক মূর্তি পূজক, অগ্নি পূজক এদের আলোচনা আছে, আর মুনাফিকদের আলোচনা আছে। এই চার জাতের মানুষ এরা ঈমানদারদের প্রতিপক্ষ হিসেবে, এরা ঈমানদারদের সাথে একই সমাজে বসবাস করে। আমাদের আজকের আলোচ্য আয়াত ইহুদিদের ব্যাপারে নাজিল হয়েছে। এই আয়াতের মাধ্যমে ইহুদি সমাজ সম্পর্কে আমাদেরকে সচেতন করে তোলা হচ্ছে। কারণ আমরা যদি আমাদের ঈমানের উপর টিকে থাকতে চাই, আমাদের জন্য ইহুদি সমাজ সম্পর্কে একটা ধারণা থাকাটা এটা একটা জরুরি বিষয়, নিজ ঈমানের হেফাজতের জন্য। কারণ আমাদেরকে বুঝতে হবে যে পূর্ববর্তী আহলে কিতাব, পূর্ববর্তী নবীর উম্মত কিভাবে কোন পথ দ্বারা তারা সত্য দিন থেকে বিচ্যুত হয়েছিল, এই বিষয়টা আমরা যদি না জানি, এই বিষয়টা আমরা যদি না বুঝি, তাহলে এমন হতে পারে ঠিক সেই পথ দ্বারা শয়তান আমাদেরকেও আক্রান্ত করবে, আমরা নবীর পথ থেকে বিচ্যুত হয়ে যাব। এবং এটাই হয়েছে যুগে যুগে। আরবের যে সমস্ত মুশরিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যাদের কাছে পাঠাইছেন, এরাও তো নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী দাবি করত এবং বছরের পর বছর, হাজার বছর ব্যাপী এরা ইব্রাহিমী ধর্মমতের অনুসরণ করত। কিন্তু ইব্রাহিমী ধর্মমতে দীর্ঘদিন চলার পর একটা সময় এমন চলে আসলো যে এরা শুধু দাবি করত যে আমরা ইব্রাহিমের উম্মত, আমরা ইব্রাহিমের বংশধর, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে তৌহিদের দাওয়াত পৃথিবীকে দিয়েছেন, এই তৌহিদ থেকে সরে তারা মুশরিক জাতিতে পরিণত হয়েছে। কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এটার ইতিহাস তো অনেক লম্বা, সংক্ষেপে বুঝাই। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ধর্ম, ওনার যে ইবাদত,
এর মাঝে একটা ইবাদত ছিল তোয়াফ করা, বাইতুল্লাহর তোয়াফ করা। তো ইহরাম বেঁধে বাইতুল্লাহর তোয়াফ করা, এটাই ছিল 1000 বছরের নীতি। এখন অনেক বছর ব্যাপী এইভাবে ইবাদত করতে করতে তারা হঠাৎ করে চিন্তা করে দেখলো যে এইভাবে শুধু একটা ঘরের চারপাশে ঘুরি, এটার মধ্যে মজা নাই। এটারে কিভাবে একটু মজা করে ঘোরা যায়। ওরা এখন কি শুরু করলো, তালি দিয়ে চলা, যে এই ঘরের চারপাশে ঘুরবো। আর ঘুরুম কেমনে, তালি দিয়ে দিয়ে। তো অনেকে বললো এটা তো ইব্রাহিম তো এটা করে নাই, এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম না। ওরা এটা ওনার ধর্ম না, ঠিক আছে, কিন্তু নিষেধ হতো না। এটা উনি করে নেই, ঠিক আছে, কিন্তু এটা তো উনি নিষেধ তো করে যায় নাই। যেহেতু তিনি নিষেধ করে যায় নাই, এটা করার কি আছে, সুযোগ আছে। শুরু হইলে এখন নতুন ইবাদত, যে কাবা ঘরের তোয়াফ করা হবে। আবার তোয়াফ কিসের সাথে, তালির সাথে কাবা ঘরের তোয়াফ করা হবে। এই তালি কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়ে দিয়ে যায় না। এই শুরু হয়ে গেল ধর্মের মাঝে নতুন আবিষ্কার। কাবার তো তারা খুব মহব্বত করত। এখন অনেক মহব্বতের কারণে কাবা ছাইরা যাইতে ইচ্ছা হইতো না এদের। কিন্তু এদের শাম, ইয়ামান ইত্যাদি এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের জন্য যাইতে হইতো। কিছুদিন পর তারা কি শুরু করলো, যাবে তো কাবা শরীফের একটা পাথর সাথে নিয়ে যাইত। এটা কেন নিয়ে যায়, যে পাথর দেখলে কাবার কথা মনে হবে, কাবার মহব্বত। এজন্য কাবা শরীফের ওখান থেকে একটা পাথর এরা যেখানেই যাবে একটা পাথর নিয়ে যাবে। হ্যাঁ, এখন পাথর যখন নিয়ে যায়, এখন ওখানে গিয়ে যখন কাবার কথা মনে হয়, কয়েকদিন পর নতুন ইবাদত চালু করলো, যে এখন এই পাথর মাঝখানে রেখে এটার চারপাশে তোয়াফ করে। এটা তো কাবা না, কয় না এটা কাবা, এটা তো নিষেধ হতো না, এটা কাবারই তো পাথর। সুতরাং এখন এটার পাশে তোয়াফ শুরু হয়ে গেল। এরা সিরিয়া গিয়া, ইয়ামান গিয়া দেখলো যে ওই সমস্ত এলাকা যেহেতু নবীদের এলাকা, আল্লাহর ইতিপূর্বে অনেক নবীরা এই জায়গায় আসছিল। ইয়ামানে, সিরিয়ায় ওই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এরা পাই, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মূর্তি এরা করে রাখছে। তো এরা চিন্তা করলো যে আমরা ইব্রাহিমী ধর্মমতের লোক, আর ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি এই সিরিয়াতে, এটা নিয়ে যেতে হইব কাবায়। তাহলে আমাদের ভক্তি মহব্বত আরো বাড়বে, ইবাদতের মাঝে আরো মজা আসবে। তাই ইবাদতের মজার জন্য সিরিয়া থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি নিয়ে রাখবে কই, একদম কাবা ঘরের ভিতরে নিয়ে তুলে দিল। সবাই প্রতিবাদ করলো যে কাবা ঘরের ভিতরে মূর্তি, আমরা তো আর মূর্তির ইবাদত করতেছি না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি। এটা কাবা ঘরে রাখতে তো মূর্তির ইবাদত করতে নিষেধ করা হয়েছে, কিন্তু মূর্তি রাখতে তো নিষেধ করা হয় নাই। মূর্তির ইবাদত নিষেধ, কিন্তু মূর্তি রাখতে তো নিষেধ নাই। এই শুরু হইল। কিছুদিন পর এরকম অবস্থা চালু হইল যে এখন এই মূর্তির ইবাদত চালু হয়ে গেল। যেই দরজা খুলল, দরজা কিন্তু সর্বপ্রথম খোলা হয়েছে যে না, আল্লাহর রাসূল যেটা নিষেধ করে যায় নাই এটাও করা যাবে, করতে তো সমস্যা নাই, কারণ এটা তো নিষেধ না ধর্মের মাঝে। তো এই পথ দ্বারা যখন পথ চলা শুরু হলো, একটা সময় এই জাতি তৌহিদপন্থী জাতি থেকে আল্লাহর একত্ববাদ এটাকে ছেড়ে এরা মুশরিক জাতিতে পরিণত। এদের মাঝে এখন নানা ধরনের শিরক। আল্লাহ তাদের ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন যে তোমরা এই পথে যাও না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথ ছেড়ে, আল্লাহর কালাম কোরআন ছেড়ে, আল্লাহর রাসূলের হাদিস ছেড়ে, আল্লাহর রাসূলের আনুগত্য ছেড়ে তোমরা নতুন কোন মত, নতুন কোন ধর্ম, নতুন কোন ইবাদত এটাকে আবিষ্কার করার পথে তোমরা যেও না, সর্বনাশ হয়ে যাবে। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত। আল্লাহ নবীকে বলতেছেন, আমাদেরকেও বলতেছেন নবীর মাধ্যমে, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, ইতিপূর্বে যাদেরকে কিতাবের বড় একটি অংশ দেওয়া হয়েছিল তাদের অবস্থা তুমি কি দেখেছো? ইউমিনুনা বিল জিবতি,
তারা কিতাবের প্রতি বিশ্বাস রাখে না, তারা কিতাবের প্রতি ঈমান রাখে না, আল্লাহর কিতাবের তারা আনুগত্য করে না, আল্লাহর কিতাবের বিধান অনুযায়ী তারা চলে না। যে এদেরকে আল্লাহর তরফ থেকে কিতাব দেওয়া হয়েছে, কিন্তু এরা দাবি করে আমরা কিতাবের অনুসারী, কিন্তু এরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল এই কিতাব খুলেও না, কিতাব পড়েও না, কিতাব মানেও না, কিতাবের প্রতি এদের কোনো বিশ্বাস ঈমান কোনো কিছুই নেই। ইউমিনুনা বিল জিবতি, তারা বিশ্বাস করে জিবকে, জিবকে বিশ্বাস করে। ইউমিনুনা বিল জিবতি, জিবত জিনিস কি? যে জিবকে তারা বিশ্বাস করে। হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন-নায়াকাতু ওয়াত-তুরকু ওয়াত-তায়রু মিনাজ জিবতি। এই যে পশু আছে না, বিভিন্ন পাখি, বিভিন্ন পাখির ধ্বনি থেকে ভালো মন্দ ইত্যাদি বের করা। আল্লাহ রাসূল বলছেন এটা হলো জিব। আমরা গত সপ্তাহে জুমার আলোচনার মাঝে এই বিষয়টাকে আনছি যে একটা পেশা দেখলে এই হবে, দুইটা পেশা দেখলে এই হবে। ঈমান কোথায়? পেশার মাঝে। আল্লাহর প্রতি বিশ্বাস নাই, আল্লাহর প্রতি ঈমান নাই, কল্যাণ ও কল্যাণের মালিককে আল্লাহ, কিন্তু সে বিশ্বাস করে পেশাকে। যে এক পেশা দেখলে আমার ভাগ্য ভালো, দুই পেশা দেখলে আমার ভাগ্য খারাপ, বিশ্বাস করে পেশাকে। ইউমিনুনা বিল জিবতি, বিভিন্ন পশুর পদচিহ্ন থেকে খারাপ ভালো এটাকে নির্ণয় করা, এইসবকে তারা তাদের আকীদা বানায় নিছিল। বিভিন্ন পশু থেকে, বিভিন্ন পাখি থেকে কল্যাণ গ্রহণ করা, বিভিন্ন পশু থেকে, বিভিন্ন পাখি থেকে অকল্যাণকে গ্রহণ করা। ইউমিনুনা বিল জিবতি, এটা তো আল্লাহর কিতাবের কথা না। আল্লাহ তো আল্লাহর কিতাবের মাধ্যমে কল্যাণ কি অকল্যাণ কি এটা বুঝাই দিচ্ছেন, যে ঈমান হলো কল্যাণ, কুফর হলো অকল্যাণ। তুমি যদি ঈমানের পথে চলো এটা কল্যাণের পথ, যদি কুফরির পথে চলো এটা অকল্যাণ এবং সর্বনাশের পথ। এটা কিতাবের দাওয়াত। আর সে বুঝতেছে আল্লাহর কিতাব মানা না মানায় কল্যাণ অকল্যাণ নাই, আল্লাহর হুকুম মানা না মানার সাথে কল্যাণ অকল্যাণ নাই। কল্যাণ আর অকল্যাণের সম্পর্ক হইল এক পেশার সাথে দুই পেশার সাথে। ইউমিনুনা বিল জিবতি ওয়াত-তাগুতি, তারা বিশ্বাস করে তাগুতদেরকে। বিশ্বাস করে কাদেরকে? তাগুতকে বিশ্বাস করে। তাগুত কারা? তাগুত হলো তাদের এমন সমস্ত ধর্মীয় এবং তাদের সামাজিক কর্তা ব্যক্তি, এমন কিছু সমাজপতি এবং ধর্মপতি যারা আসলে নিজ ঈমানকে বিক্রি করে তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের বিপরীতে আল্লাহ তাআলার অবাধ্যতার পথে তাদেরকে ডাকে। তাগুত তারা তাদের ওই সমস্ত ধর্মীয় ব্যক্তিবর্গ যারা ধর্মকে নিয়ে ব্যবসা করে তাদের অনুসরণ করে, তাদের অনুকরণ করে, যারা মানুষদেরকে ঈমান শিক্ষা দেয় না, কুফর শিক্ষা দেয়, যারা মানুষদেরকে ঈমান শিক্ষা দেয় না, মানুষদেরকে শিরক শিক্ষা দেয়, এরা তাদের অনুগত্য করে। ওই সমস্ত খাজা, ওই সমস্ত ফিকির, পীর, ওই সমস্ত বাবা এদের পিছনে পিছনে ঘুরে। আর এমন সমস্ত শাসকদের পিছনে তারা ছুটে, এমন সমস্ত শাসক বর্গের তারা অনুসরণ করে যাদের পিছনে, যাদের আনুগত্যে তারা আল্লাহ তাআলার অবাধ্যতার পথে দিন রাত চলতে থাকে। ওয়ায়াকুলুনা, আল্লাহ বলতেছেন তাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, কিন্তু তাদের অবস্থা দেখো, তারা কিতাবের অনুসরণ করে না, তারা তাদের খাজা আর ফকিরের অনুসরণ করে, তারা তাদের রাজনৈতিক বিভিন্ন লিডার তাদের অনুসরণ করে। বিজিবতি, তারা বিভিন্ন তন্ত্র মন্ত্রে বিশ্বাস করে, তারা জাদু টোনায় বিশ্বাস করে, তারা বিভিন্ন কুলক্ষণ, বিভিন্ন সুলক্ষণকে তারা বিশ্বাস করে।
এই হলো তাদের অধঃপতন, এই হলো তাদের অবস্থা। কিতাব তারা মানে না, এবং এরা এত নীচ, এদের অবস্থা এত সাংঘাতিক। একদিকে নবী কিতাবের দিকে ডাকতেছেন, সত্যের দিকে ডাকতেছেন। এদের কাছে যেহেতু আল্লাহর কিতাব আছে, তারা এই সত্যটা জানে যে এটা আল্লাহর কিতাব অনুযায়ী সত্য পয়গাম, জানে তারা। এটাই আল্লাহর কিতাবের সত্য আহ্বান, এটাকে তারা বুঝে। এটাকে বুঝার পর, জানার পরও তারা আল্লাহর সত্য কিতাবের বিরোধিতা করে তারা মুশরিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনার ইহুদিদের সাথে সর্বপ্রথম একটা চুক্তি করলেন যে আমাদের মাঝে একটা বন্ধুত্বের সম্পর্ক থাকবে। আমরা আমাদের শত্রুদেরকে, আমরা পরস্পরের শত্রুদেরকে আমরা সহযোগিতা করব না। কিন্তু এই ইহুদি জাতি, এই হিংসুক জাতি, এদের মুখোমুখি অবস্থান তো ছিল চমৎকার, কিন্তু ইসলাম মুসলমানদের বিপক্ষে তাদের ষড়যন্ত্রের জাল ছিল বিস্তৃত। এরা মক্কায় এসে মুশরিকদের সাথে চুক্তি করে যায় যে তোমরা মদিনায় আসো, আক্রমণ করো, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। ইহুদিদের সর্দার কাব ইবনে আশরাফ সে মক্কায় আসলো। মক্কায় এসে আবু সুফিয়ানকে উত্তেজিত করলো যে মুসলমানদের উপর হামলা করো, আমরা আমাদের সর্বশক্তি দ্বারা আমরা তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। আবু সুফিয়ান বলছে, আসলেই করবা? বিশ্বাস তো করি না। যদি আমাদের এই মূর্তির সামনে তুমি মাথা নত করতে পারো তাহলে বিশ্বাস করুম যে আসলেই আমাদেরকে সহযোগিতা করবা। আহলে কিতাব মূর্তি পূজক আবু সুফিয়ানের দাবি মেনে মূর্তির সামনে মাথা নত করে আবু সুফিয়ানকে বিশ্বাস করালো যে আমরা তোমাদের সাথে আছি। এমন জঘন্যতার এদের অবস্থা। তারপর আবু সুফিয়ান কাব ইবনে আশরাফকে জিজ্ঞাসা করছে যে দেখো, আমরা তো কাবা শরীফে যে সমস্ত হাজিরা আসে এদের খেদমত টেদমত করি, এদেরকে পানি পান করাই, এদের মেহমানদারি করি, কাবার খেদমত আমরা করতেছি, আমরা বেশি ভালো না এই মুসলমানরা যারা হিজরত করে গেছে এরা বেশি ভালো? তোমরা তো কিতাব পড়ছো, তোমরা তো জানো। কাব ইবনে আশরাফ আবু সুফিয়ানকে উত্তর দিছে যে ওদের চাইতে তোমরাই উত্তম। সে আলোচনা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে উল্লেখ করতেছেন, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু, এরা কাফেরদেরকে বলে, তাদের পূর্ণ তাওরাত, তাদের পূর্ণ ইনজিল, তাদের বাইবেল যে মুশরিক জাতির বিপক্ষে বারবার তাদেরকে দাওয়াত দিচ্ছে, যে শিরিক থেকে তাদেরকে বাঁচার দাওয়াত দিচ্ছে, তারা সেই কাফের মুশরিকদের সম্পর্কে বলে হাউলাই আহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা, যে সমস্ত মুশরিকরা ঈমানদারদের চাইতে অধিক হেদায়েত প্রাপ্ত। এ কথা তারা কিভাবে বলে? উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহ ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ বলতেছেন, এরা কুফরকে ইসলামের চেয়ে যারা শ্রেষ্ঠ বলে, এরা এজন্যই এটা বলে আল্লাযীনা লা'নাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের উপর অভিশাপ দিয়ে দিয়েছেন এদের অপরাধের কারণে। ওয়া মান ইয়ালআনিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। আল্লাহ নবীকে বলতেছেন, আর যাকে আল্লাহ অভিশাপ করেন ফালান তাজিদা লাহু নাসীরা, আপনি কখনো তার কোনো সাহায্যকারী পাবেন না, এরা কারো সাহায্য পাবে না। এখন প্রশ্ন, ইসলাম মুসলমানদের প্রতি ইহুদিদের হিংসা কেন? আল্লাহর রাসূলের নবুয়তের প্রতি ইহুদিদের হিংসার কারণ কি? হিংসার কারণ হলো এই যে তাদের দাবি ছিল আল্লাহ যদি নবুয়ত দেন এটা আমাদের বংশে দিবে, নবুয়তটা আমাদের বংশে না এসে কেন অন্য বংশে এই নবুয়ত আসলো? এজন্য এই নবুয়তের সাথে তাদের শত্রুতা। এখন আল্লাহর প্রশ্ন, হিংসার কারণ কি? যে আমি কি নবুয়ত, এই নবুয়তের রাজত্ব তোমাদেরকে দিয়ে দিছি? দেই নাই তো।
নবুয়তির রাজত্ব আমি কি তোমাদেরকে দিছি? নবুয়তটা তো রাজত্ব না, এটা আমার রহমত। আমি যাকে খুশি তাকে এটা দেওয়ার ক্ষমতা রাখি। যে তাদেরকে কি রাজত্ব দিয়ে দেওয়া হয়েছে যে তারা এই জায়গায় অন্য কেউ শরীক নিবে না? আমাদের নবুয়তির রাজত্বে আমরা অন্য কেউ কি চান্স দিব না, আমরা সুযোগ দিব না? এই রাজত্ব তো আমি তাদেরকে দেই নাই, লিখে দেই নাই। আল্লাহ প্রশ্ন করতেছে। হ্যাঁ, বনি ইসরাইল, ওরাই ইহুদি। আল্লাহ কোরআনের মাঝে জবাব দিচ্ছেন, নবুয়ত খেলাফত এটা তো আমার পক্ষ থেকে নিয়ামত। এটা আমি যাকে চাই, আমি অনুগ্রহ স্বরূপ আমার নবুয়ত তাকে দেওয়ারই ক্ষমতা রাখি। এর মাঝে আপত্তির অর্থ তারা এই জায়গায় দাবি করতেছে যে রাজত্বটা আমাদের, আমরা এই জায়গায় অন্য কাউকে শরীক নিব না। আল্লাহ বনি ইসরাইলদেরকে প্রশ্ন করতেছেন, ইহুদিদেরকে প্রশ্ন করতেছেন, হিংসায় তোমাদের জ্বলার কারণ কি? এটা তো এমন কোন রাজত্বের ব্যাপার না যে রাজত্ব আমি অন্যদেরকে দিয়ে দিছি। এক, আমলাহুম নাসিবুম মিনাল মুলকি, আচ্ছা তাদের কি রাজত্বের কোন অংশ তাদেরকে দেওয়া হয়েছে? আমলাহুম, আচ্ছা তাদের জন্য কি আছে রাজত্বের কোন অংশ? ফাইদাল্লাহ ইউতুনান নাসা নাকিরা, যে তবে তারা মানুষদের অন্য কাউকে তার তিল পরিমাণ অংশও তারা প্রদান করবে না। আম ইয়াহসুদুনান নাসা, না তারা মানুষদের সাথে হিংসা করে এজন্য আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যে আল্লাহ নিজ দয়ায় তাদেরকে যা দিয়েছেন এই বিষয়টাকে তারা সহ্য করতে পারছে না। কোন বিষয়? এটা আরেকটা প্রশ্ন যে না আমাদের তো রাজত্ব না, কিন্তু আল্লাহ এটা তাদেরকে দিবে কেন? এটা একটা প্রশ্ন। আল্লাহ বলতেছে আমি তাদেরকে দিতে পারি তো, কারণ তারাও রাজবংশ। আমি তাদেরকে নবুয়ত এজন্য দিতে পারি, তারাও রাজবংশ, ইব্রাহিমের বংশ, তারাও ইব্রাহিমের বংশ। তোমরা নিজেদেরকে যে ইব্রাহিমী বংশ হওয়ার কারণে শ্রেষ্ঠ দাবি করো, তারা তো এই ইব্রাহিমী বংশের বাইরে না, তারাও ইব্রাহিমী বংশ। আর ইব্রাহিমী বংশের সাথে আমার ওয়াদা যে তাদেরকে খেলাফত, তাদেরকে রাজত্ব আমি দিব, তো এটা তারা পাবে। কিন্তু তাদের মাঝে যারা সৎকর্মশীল, যারা সত্যকে গ্রহণ করবে তারা পাবে। তোমরা সত্যের সাথে বেঈমানি করেছো, এজন্য তোমাদের থেকে ছিনিয়ে নিয়ে এই খেলাফত, এই নবুয়ত বনু ইসমাইলকে দেওয়া হয়েছে। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা আম ইয়াহসুদুনান নাসা, তবে কি তারা মানুষদের সাথে হিংসা করে? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, এজন্য যে আল্লাহ নিজ দয়ায় তাদেরকে নবুয়ত দান করেছেন। আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়ে দিয়েছেন, আল্লাহ তাদেরকে নবুয়ত দিয়েছেন, তাদের উপর রহমত করেছেন, তোমরা হিংসা করতেছো? আল্লাহর দেয়াটাকে তোমরা মেনে নিতে পারছো না? আল্লাহ বলতেছেন ফাকাদ আতাইনা, তবে আমি তো দিয়েছিলাম আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা, ইব্রাহিমের বংশকে কিতাব এবং হিকমত। ওয়া আতাইনাহুম মুলকান আযীমা, আর তাদেরকে বিশাল সাম্রাজ্যও আমি দান করেছিলাম। তাদেরকে কিতাব দিছি, হিকমত দিছি, বিশাল সাম্রাজ্য দিয়েছি, নেতৃত্ব দিছি, ক্ষমতা দিছি। তারপর তাদের আচরণ কি ছিল? ফামিনহুম মান আমানা বিহি, তাদের যুগে তারা সবাই ঈমান আনে নাই। নবুয়ত তারা পাইছে কিন্তু ঈমান আনে নাই। আল্লাহ নবীকেও সান্ত্বনা দিতেছেন, নবী পূর্ব যুগে যখন তাদের কাছে কিতাব এসেছে,
যখন তাদের কাছে নবুয়ত এসেছে, পূর্ববর্তী নবীরা যখন দাওয়াত নিয়ে এই মনুষ্য সমাজে গিয়েছে, গোত্রের সবাই কিন্তু ঈমান আনে নাই। গোত্রের সবাই ঈমান আনে নাই। তাই আপনার জাতীয় সবাই আপনার প্রতি ঈমান আনবে না। আপনি যাদেরকে দাওয়াত দিবেন এরা সবাই ঈমান আনবে তা হবে না। ফামিনহুম মান আমানা বিহি, তাদের মাঝে কিছু অংশ তারা তার প্রতি ঈমান এনেছে। ওয়ামিনহুম মান সাদ্দা আনহু, আর তাদের কিছু যারা তা থেকে সরে গেছে। কিছু লোক নবীদের দাওয়াত এটাকে গ্রহণ করেছে এক পক্ষ, আর আরেক পক্ষ নবীদের দাওয়াতকে গ্রহণ করে নাই। ওয়াকাফা বিজাহান্নাম সাঈরা, যে পক্ষ নবীদের দাওয়াতকে গ্রহণ করে নাই, আল্লাহ নবীকে বলতেছেন আক্ষেপ আফসোসের তো কিছু নাই, এদের জন্য, এদের শাস্তির জন্য জাহান্নামই যথেষ্ট। এদের শাস্তির চূড়ান্ত ঠিকানা হলো জাহান্নাম। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা আমার আয়াত মানে না, সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে আমি জাহান্নামের মাঝে প্রবেশ করাবো। তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম তাদের ঠিকানা হয়ে যাবে। এই রাজত্ব তাদের থাকবে না, এই নেতৃত্ব তাদের থাকবে না, এই কর্তৃত্ব তাদের থাকবে না, এই সহায় সম্পদ তাদের কোনো কাজে আসবে না। যখন আল্লাহর আয়াত, আল্লাহর ফরমানের সাথে বেঈমানি হবে, আল্লাহর হুকুমকে যখন পদে পদে লঙ্ঘন করা হবে, তখন চূড়ান্ত ভাবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। সে জাহান্নাম কঠিন শাস্তির ঠিকানা। সে জাহান্নামে আরামের কিছু নেই, সেখানের ব্যবস্থাপনাটাই শাস্তি। কুল্লামা নাযিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াটা জ্বলে পুড়ে যাবে। জাহান্নামটা তো কঠিন শাস্তির জায়গা। জাহান্নামের উত্তপ্ত আগুনে যখন তাদের চামড়াটা জ্বলে পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলতেছেন অন্য আরেকটি নতুন চামড়া আমি তাদের জন্য পরিবর্তন করে দিব। শরীরের এক চামড়া পুড়ে যাবে, আবার নতুন ভাবে চামড়া সে জায়গায় অটোমেটিক আল্লাহ তাআলার ব্যবস্থাপনায় নতুন চামড়া এসে যাবে। লিয়াযুকুল আযাবা, যেন তারা আযাবকে সর্বদা আস্বাদন করতে থাকে। যেন আযাব, আগের চামড়া তো পুড়ে গেছে, চামড়া তো নাই, আর পূর্বে কি আবার নতুন চামড়া দিয়ে দেওয়া হবে। যেন আযাব সব সময়ের জন্য চলতেই থাকে, চলতেই থাকে। এই নাফরমানির তো কঠিন শাস্তি হবে, এই বেঈমানের তো কঠিন সাজা হবে। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ তিনি মহা পরাক্রমশালী, এরকম শাস্তি প্রদান করার সক্ষমতা তার আছে। হাকীমান, এবং সর্ববিষয়েই তিনি প্রজ্ঞাবান, সবকিছুর রহস্য তার জানা আছে। এই চামড়া পুড়ে যাবে, নতুন চামড়া কোথা থেকে আসবে? আর এই চামড়া যেখান থেকে আসছে, নতুন চামড়া ওখান থেকেই আসবে। এই চামড়ার স্রষ্টা কে? আল্লাহ। তিনি আবার নতুন চামড়া সৃষ্টি করে দিবেন। এটা তো তার জন্য কঠিন কোনো বিষয় না। সেই নাফরমানির ঠিক যেমন কঠিন শাস্তি হবে, কঠিন সাজা হবে, আল্লাহর আনুগত্যের ঠিক ওরকম মজার পুরস্কার হবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান আনবে এবং সৎ কর্ম করবে, সানুদখিলুহুম জান্নাত, আল্লাহ বলতেছেন শীঘ্রই, অচিরেই তাদেরকে আমি জান্নাতের মাঝে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ, অচিরেই তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের তলদেশে নহর আর নহর প্রবাহিত থাকবে, বিভিন্ন ধরনের নহর দ্বারা এই জান্নাতকে সাজিয়ে তোলা হবে। খালিদিনা ফিহা আবাদা,
আর সেই জান্নাতের মাঝে বসবাস এটা তো 1 ঘন্টা আর 2 ঘন্টার জন্য হবে না, 1 দিন আর 2 দিনের জন্য হবে না, চিরদিনের জন্য সেই জান্নাতের অফুরন্ত নিয়ামতের মাঝে জান্নাতীদের বসবাস হবে। লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সে জান্নাতের মাঝে তাদের জন্য থাকবে পবিত্রা স্ত্রী। পবিত্রা স্ত্রী আল্লাহ তাআলা সে জান্নাতে পুরুষদেরকে দিবেন, ঠিক এরকম স্ত্রীদেরকে পবিত্র স্বামী দিবেন। যে জায়গায় কোনো অপবিত্রতা থাকবে না, সে জায়গায় মজা থাকবে কিন্তু মজার সাথে কোনো কষ্ট থাকবে না, সেখানে ফুল থাকবে ফুলের সাথে কোনো কাঁটা থাকবে না, আনন্দ থাকবে আনন্দের পর কোনো ভয় থাকবে না। দুনিয়াতে আনন্দ আছে, মজা আছে, মজার সাথে কি আছে? ভয় আছে। মজার খাবার আবার ভয়ও লাগে, খায়া না জানি কি হয়, যদি হজম না হয়। কিন্তু সেই জান্নাতের মাঝে এরকম কোনো ভয় থাকবে না, অফুরন্ত নিয়ামত আর নিয়ামত, অফুরন্ত মজা আর মজা। সে জায়গায় মজার পরে সাজার কোনো ভয় নাই, মজার পর শুধু আনন্দ আর সুখ উপলব্ধির ঠিকানা হবে জান্নাত, চিরদিনের জান্নাত। আল্লাহ বলতেছেন আর আমি তাদেরকে প্রবেশ করাবো ঘন ছায়া তলে। সে জান্নাতের মাঝে আলো থাকবে কিন্তু রোদের তাপ থাকবে না, রোদ থাকবে কিন্তু রোদের তাপ থাকবে না, আলো থাকবে। দুনিয়াতে আলো, আলোর সাথে কি আছে? তাপও আছে। এত সুন্দর আলো কিন্তু সেই সাথে কি? আবার তাপ, কঠিন তাপ, রোদের তাপে পুড়তে হয়। আলো তো পাওয়া যায় কিন্তু সেই সাথে এই যে এই সূর্যের আলোর তাপ, হ্যাঁ, শুধু আলো থাকলে কত মজা হইত, কিন্তু এই জায়গায় আলোর সাথে তাপটা এসে কি করে আবার কষ্ট দেয়। এটা একদম চোখের মাঝে এসে বাজে। জান্নাতের মাঝে আলো থাকবে কিন্তু কি থাকবে না? এই কষ্টকর তাপটা জান্নাত থেকে উধাও করে দেওয়া। তাই দেখেন সে জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেই দাওয়াত এই সূরাতুন নিসার দ্বারা মহান রব্বুল আলামিন আমাদের কাছে পেশ করতেছেন। আবারও সেই দাওয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, মূল দাওয়াত। এতক্ষণ তো এইভাবে বলা হয় না, এখন একদম পরিষ্কার ভাবে এটা পেশ করা হচ্ছে। আগে তো বলা হয়েছে এই তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে তোমার আত্মীয় স্বজনের সাথে আচরণ ভালো করো। তাকওয়ার অর্থ কি? এতিমের প্রতি সদয় হও। তাকওয়ার অর্থ কি? যে যারা যা পাওনা তাদের পাওনা পরিশোধ করো। তোমার মিরাস হিসেবে তোমার বোন যা পায় বোনকে তার হক দিয়ে দাও। তোমার বাবা যা পায় বাবাকে বাবার হক দাও। তোমার মা যা পায় মাকে মায়ের হক দাও। তোমার কাছে যার যা পাওনা, পাওনাগুলো নষ্ট করো না, অপরকে ক্ষতিগ্রস্ত করো না, বরং পাওনাগুলো কি করে দাও? পরিশোধ করে দাও। স্ত্রীর সাথে উত্তম আচরণ করো। এই দাওয়াতগুলো পেশ করা হয়েছে। এখন দেখেন বলতেছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, দেখো আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন। ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরুকুম, তিনি তোমাদেরকে হুকুম দিচ্ছেন। আনতু আদ্দু, তোমরা আদায় করে দাও। আনতু আদ্দু, তোমরা আদায় করে দাও। আল আমানাত, আমানতকে আদায় করে দাও, পাওনাকে আদায় করে দাও। ইলা আহলিহা, পাওনাদারদের কাছে, মালিকদের কাছে, যা মানে মালিক যারা, এদের কাছে তাদের আমানত তোমরা ফিরিয়ে দাও। আমানত তোমরা তাদেরকে ফিরিয়ে দাও। আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা যারা উপরস্থ আছো, অধীনস্থদের যে পাওনা, সে পাওনাকে আদায় করে দাও। স্বামী স্ত্রীর পাওনা আদায় করে দাও। বাবা তোমার সন্তানের পাওনা আদায় করে দাও। এই যে আনতু আদ্দুল আমানাত, আনতু আদ্দু, তোমরা সবাই আদায় করো। আনতু আদ্দু, আনতু আদ্দু মানে এটা বহুবচনের আপনার ক্রিয়া ব্যবহার হয়েছে। তোমরা সবাই আদায় করে দাও। আমাকেও বলা হচ্ছে যে তুমি তোমার পাওনাকে আদায় করে দাও। আপনাদেরকেও বলা হচ্ছে আনতু আদ্দু, তোমরা তোমাদের আদায় করে দাও। আনতু আদ্দু অর্থ কি? তোমরা আদায় করে দাও। আল আমানাত, আমানত দিয়ে দাও। কার কাছে? ইলা আহলিহা,
এই আমানতের যে পাওনাদার। কঠিন বিষয়, এটা দায়িত্ব। এটা বলে নাই তোমার পাওনা নিয়ে নাও, এটা কিন্তু বলে নাই যে তোমার পাওনা নিয়ে নাও, শক্তি প্রয়োগ করো, তোমার পাওনা আদায় করো। আজকে পুরা পৃথিবীব্যাপী পাওনা আদায়ের সংগ্রাম চলতেছে, ঠিক না? পাওনা আদায়ের সংগ্রাম, যে আমার পাওনা দাও। শিক্ষকরা দাবি করতেছে আমাদের পাওনা দাও, ছাত্ররা দাবি করতেছে আমাদের পাওনা দাও, জনগণ দাবি করতেছে আমাদের পাওনা দাও। সবাই চিৎকার করতেছে, ঘরে ঘরে স্ত্রীদের সংগ্রাম চলতেছে স্বামীদের বিপক্ষে, আমাদের পাওনা দাও, স্ত্রী অধিকার দাও। আবার ছেলেরাও চিন্তা করতেছে স্ত্রীদের প্রতি, আমরা তো আমাদের পাওনা পাইতেছি না, আমাদের পাওনা দাও। এরকম সংগ্রাম চতুর্দিকে। এরকম ভাবে সন্তানরা বাবার কাছে ফরিয়াদ করতেছে, পাওনা দাও। হ্যাঁ, বাবা সন্তানের কাছে ফরিয়াদ করতেছে যে আমার পাওনা দাও। সবাই শুধু এটা দাবি করতেছে, আর কোরআন সবাইকে বলতেছে কি করো, এটা নিও না, এটা বুঝায় দাও। হ্যাঁ, বাবাকে বলতেছে ছেলের পাওনা দাও, ছেলেকে কোরআন বলতেছে যে বাবার পাওনা দাও। হ্যাঁ, মাকে বলতেছে মেয়ের পাওনা দাও, মেয়েকে বলতেছে মায়ের পাওনা দাও। ইসলাম ডাকতেছে আমাদের অন্যদিকে, আর আমরা চাচ্ছি আমাদেরটা দাও। ইসলাম বলতেছে অদেরটা দাও। আনতু আদুল আমানাতি ইলা আহলিহা। দেখেন, খুব বুঝার জিনিস। ইসলাম আমাদেরকে কোন পথে ডাকছে আর আমরা কি চাচ্ছি। এখানে আরেকটা বিষয়, আনতু আদুল আমানাত, যে তোমরা আমানত এটাকে পৌঁছে দাও। আমানত তোমরা পৌঁছে দাও ইলা আহলিহা, যোগ্য লোকদের কাছে। অর্থাৎ তোমরা তোমাদের যোগ্য লোকদেরকে তোমাদের ধর্মীয় নেতৃত্ব, তোমাদের জাতীয় নেতৃত্ব প্রদান করো। এটাও একটা দাওয়াত। আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন যে তোমরা তোমাদের ধর্মীয় লিডার, ধর্মীয় ইমাম, ধর্মীয় পীর মাশায়েখ তাদেরকে বানাও যারা এ দায়িত্ব পালনের যোগ্যতা রাখে। অযোগ্য লোকদেরকে পদে বসায়ও না, অযোগ্য লোকদেরকে পদে বসায়ও না। যোগ্য লোকদেরকে কদর করো, যোগ্য লোকদেরকে পদে বসাও। এটাও একটা দাওয়াত। আনতু আদুল আমানাত। আমানত মানে কি? ধর্মীয় জিম্মাদারি আমানত, রাষ্ট্রীয় জিম্মাদারি আমানত। যে বলা হচ্ছে এই আমানত এমন লোকদের কাছে দাও যারা এই আমানতের জিম্মাদারি পালনের যোগ্যতা রাখে। অযোগ্য লোকদেরকে বসায় দিও না যারা এই আমানতের জিম্মাদারি পালনের যোগ্যতা রাখে না। যাদেরই যোগ্যতা নাই তাদেরকে বসায়ও না। এটাই হয়েছে যে বনি ইসরাইল এরা এই ভুলটাই করছে, যে তারা কিছু অযোগ্য, কিছু স্বার্থপর, কিছু পদলোভী, কিছু বাণিজ্যকারী ব্যক্তিদেরকে তারা তাদের ধর্মীয় জিম্মাদার বানাইছে, ইমাম বানাইছে। যারা ইমামতি করে নাই, ইমামতের মসনদে বৈশা ব্যবসা করছে, ধর্ম বিক্রি করছে ইমামতের মসনদে বৈশা। মানুষ যেইভাবে চাইছে ওইভাবে ইবাদত, ওইভাবে ধর্ম বানায়া দিছে। ওরাও খুশি, কারণ মানুষ যেটা চাইছে ওইভাবে করতে, মানুষ টাকা পয়সা দিচ্ছে। মানুষও খুশি, আমরা যেইভাবে চাইছি ধর্মটা ওরকম হয়ে গেছে। অযোগ্য পদলোভী লোকদেরকে, স্বার্থপর লোকদেরকে তারা তাদের জাতীয় নেতৃত্ব বানায়। কুরআনে কারীম বলতেছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মীয় লিডারদেরকে, তারা তাদের শাসকদেরকে আল্লাহকে বাদ দিয়ে তাদের রব বানায়। এক সাহাবী আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, উনি আগে খ্রিস্টান ছিলেন, হযরত আদী ইবনে হাতেম তাই। আল্লাহর রাসূলকে বলছেন ইহুদি খ্রিস্টানরা তো তাদের ধর্মীয় লোকদেরকে রব বলে না। আল্লাহ নবীকে বলছে, কোরআন যে বলতেছে রব বানায় নিছে, যে খ্রিস্টানরা তো তাদের ধর্মীয় হুজুরদেরকে বা তারা তাদের শাসকদেরকে রব বলে না। আল্লাহ রসুলকে বলছে, কোরআন বলতেছে রব বানায় নিছে, রব বলে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন যে তাদের ধর্মীয় লিডাররা আল্লাহর হালালকে তাদের জন্য হারাম বানায় দেয়, আল্লাহর হারামকে তাদের জন্য হালাল করে দেয়, আর তারা মেনে নেয়? হ্যাঁ, এটা নেয়, এটা করে।
আল্লাহ রাসূল বলছেন ওয়াযালিকুম ইত্তিখাযুকুমুর রব, এটাই তো তাদেরকে রব বানায় না। তারা আল্লাহর কিতাব দেখে না, কিতাবের শিক্ষা দেখে না। এটা আগে তাদের কাছে কিতাবের অংশ আছে, কিন্তু ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা তাগুতের প্রতি ঈমান আনে। হুজুর কিতাব দেখার দরকার নাই, আপনি কি বলেন? হুজুর কিতাব দেখার দরকার নাই, হুজুর আমি আপনার কথা শুনতে আইছি, আপনি যেই দিকে নিয়ে যান ওই দিকে যাব। হুজুর যদি জাহান্নামে যায়, আমি জাহান্নামে যাইতে প্রস্তুত, আমি হুজুরের পিছে আছি। ওর ঈমান কার পিছনে? হুজুরের পিছনে। হুজুর যেদিকে নিয়ে যায় আমি ওইদিকে আছি। আমি কিতাব খুলুম না, আমি কিতাব বুঝি না, এটা আমি বুঝবো না, এটা আমার বুঝার দরকারও নাই। হুজুর আপনি যেটা বলে দেন আমি ওইটার সাথে আছি। হুজুরের উপরে কিতাবের কথা কয়, কত বড় বেয়াদব! এইভাবে আল্লাহর কিতাবকে তারা বাদ দিছে, বাদ দিয়ে ধর্মীয় পীর ফকির এদের দেওয়া নতুন শরীয়ত, নতুন মজার মজার ইবাদত, ওই যে হাততালি দিয়া তোয়াফ করে। কিন্তু এখন তোয়াফ কি? নতুন সিস্টেম, যে হাততালি দিয়া তোয়াফ করা। আল্লাহর রাসূল এটা করেছেন কিনা, এটা কি আল্লাহর কিতাবের শিক্ষা কিনা, এটা আমার দেখার দরকার নেই। এটার মাঝে আমাদের মজা আছে, এটার মাঝে আমাদের কি আছে? এটার মাঝে আমাদের মজা আছে। ইবাদত খালি করলেই হইল, এটার মজার সাথে করতে হবে। এজন্য নতুন নতুন ইবাদতের আইটেম তৈরি করেছে। আল্লাহ হুকুম দিচ্ছেন যে তোমরা যোগ্য লোকদেরকে তোমরা তোমাদের ধর্মীয় দায়িত্বশীল পদগুলোতে বসাও। আর যখন তোমরা অধীনস্থদের মাঝে, অধীনস্থ মানুষদের মাঝে যখন তোমরা বিচার করো, আনতাহকুমু বিল আদলি, তোমরা ইনসাফের সাথে বিচার করবে। বিচারটা যেন ইনসাফের সাথে হয়। এটা বনি ইসরায়েলদের আরেকটা বিষয় ছিল, বিচার ব্যবস্থায় ইনসাফ ছিল না। ইসলাম হুকুম দিচ্ছে বিচার এটা যেন ইনসাফের সাথে হয়। তোমার শত্রুর বিচারও তোমার করতে হতে পারে, তোমার বন্ধুর বিচারও তোমার করতে হতে পারে। শত্রু হোক আর বন্ধু হোক, ইনসাফ অবশ্যই রক্ষা করতে হবে। এমন লোকদেরকে বিচারকের আসনে, ধর্মীয় আসনে, এমন লোকদেরকে জাতীয় নেতৃত্বের আসনে বসানো যাবে না, যারা ইনসাফের গলায় ছুরি চালিয়ে তাদের ইচ্ছা মতো তাদের স্বার্থকে চরিতার্থ করবে। এমন লোকদেরকে বসানো যাবে না। এটা ইসলামের নাম। এই যদি অবস্থা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে জাতির, সর্বনাশ হয়ে যাবে ধর্মের। কারণ ধর্ম শক্তি ছাড়া ধর্ম টিকে না। ধর্মের জন্য দরকার কি? শক্তি। তাই সমাজ নেতৃত্বকে সংশোধন করতে হবে। ধর্মীয় নেতৃত্ব এদের এই সমস্ত জায়গাগুলো নিরাপদ রাখতে হবে। এই সমস্ত জায়গাগুলোতে ভেজাল ঢুকতে দেওয়া যাবে না। এই ভেজাল ছিল কাদের? ইহুদিদের। এই ভেজাল ছিল কাদের? মুশরিকদের। যখন তাদের সমাজ নেতৃত্ব পচে গেছে, যখন তাদের ধর্মীয় নেতৃত্ব পচে গেছে, পূর্ণ সমাজ পচে গেছে। কারণ সমাজ তো এই ধর্মীয় নেতৃত্ব আর জাতীয় নেতৃত্বের অনুসরণ করে। এখন জাতীয় নেতৃত্ব ঘুষখোর, ধর্মীয় নেতৃত্ব ঘুষখোর, এরা সব হারামখোর। তাহলে এই জাতি এর হালাল পাবে কোথায়? হালাল কোথায় পাবে? এটাকে সংশোধন করতে হবে। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, ইনসাফের সাথে তোমরা বিচার করবে। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহি, দেখো আল্লাহ কত সুন্দর উপদেশ তোমাদেরকে দিচ্ছেন। এটাই হলো তাকওয়া। দেখেন তাকওয়ার অর্থ কোরআন বুঝাচ্ছে, হক আদায় করো।
ইনসাফ প্রতিষ্ঠিত করো, এমন লোকদেরকে দায়িত্বশীল বানাও যারা ইনসাফ প্রতিষ্ঠিত করবে। আর তোমরা এমন ব্যক্তিত্ব হয়ে যাও, তোমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে ইনসাফকে প্রতিষ্ঠিত করো। তোমার অধীনস্থ যদি একজন হয়, তার উপর ইনসাফ করো। অধীনস্থ যদি 10 জন হয়, ইনসাফ প্রতিষ্ঠিত করো। তুমি যদি একজন ব্যক্তি হও, তোমার যদি একজন মাত্র অধীনস্থ হয়, তার উপর ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা তোমার ধর্মীয় আমানত, তোমার ধর্মীয় জিম্মাদারি, এটা তাকওয়া। আমরা কি একজনের উপরে যদি ক্ষমতা পাই, ওই একজনের উপরে জুলুম করি? একজনের উপর ক্ষমতা, রাস্তাঘাটে কেউ কিছু কইতে পারি না, রাস্তায় সবাই আমারে ধমকায়, ঘরে যে একমাত্র বউটা আছে ওই জায়গায় গিয়ে তার উপরে সমস্ত জুলুম। সারাদিনের রাস্তার যত হইচই, যত বস কমিটি, এই সমস্ত যত লোকদের যত ধরনের চিৎকার, সব মাথা রাতা গরম থাকে, কেউ তো কিছু বলা যায় না, সব গিয়ে বলা হয় কার উপর? ঘরে বিবি সাহেবের উপর সমস্ত রাগ, সমস্ত গুসা। ঘরে গিয়ে তার সাথে সাথে, হ্যাঁ তুমি কোনো কি বিষয়, অত কিছুই জানে না। ও সারাদিন অপেক্ষা করতেছে যে ঘরের মাঝে সন্ধ্যা বেলায় তার স্বামীটা যাবে, সুন্দর মতো পাকায় টাকায় রাখছে, স্বামীর জন্য সবকিছু প্রস্তুত করে রাখছে, গরম গরম খাওয়াবে, গিয়েই তার সাথে জিদাজিদি, গিয়েই তার সাথে হইচই। আসলে মেজাজটা তো বাইরে থেকে নষ্ট হয়ে গেছে। এখন এই বাইরে থেকে মেজাজ যে নষ্ট হয়েছে, এই একটা জায়গায় গিয়া ওর তার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে। তাই চিন্তা করলো, সবার কাছে আমি যেহেতু মাসদুম হইছি, আমারও জুলুম করার একটা জায়গা আছে, ওখানে গিয়ে জুলুম শুরু করে দেয়। না, অধীনস্থ যদি আমার একজন হয়, সেই একজন মানুষের উপর কি করতে হবে? ইনসাফ এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে হবে। এটি ইসলামের হুকুম আমার উপর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষ্টের মাঝে দিনের দাওয়াত দিচ্ছেন, কি মেহনত, কি পরিশ্রম সারাদিন তিনি করছেন। তারপর ঘরে যাওয়ার পর স্ত্রী সন্তানদের সাথে কি ইনসাফপূর্ণ, কি মহাব্বতপূর্ণ আচরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। আমাদেরকে তো ওইটা শিখতে হবে, ওইটা শিখতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের ঘরের ইবাদত যখন জানতে চাইছে, ঘরে আসার পর আল্লাহ রসুল কি করতেন, তো আল্লাহর রসুলের উম্মাহাতুল মুমিনিন, আল্লাহর রসুলের যারা বিবি সাহেব, তারা বলছেন ঘরে আসার পর আল্লাহ রসুল আমাদের কাজে আমাদেরকে সহযোগিতা করতেন। সারাদিন বাহিরের কি মেহনত, কি পরিশ্রম, কি হাড় ভাঙা পরিশ্রম, ঘরে যাওয়ার পর বিশ্রাম না, ঘরে যাওয়ার পর বিবি সাহেবদের কাছ থেকে খেদমত গ্রহণ করা না, এই সব আমার খেদমত করো না, তাদের অসম্পূর্ণ কাজের মাঝে তাদেরকে সহযোগিতা করা, এটা ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এটা ইনসাফ, ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তিনি সব শুনেন, বাসীরান সব দেখেন। ইনসাফ হচ্ছে না জুলুম হচ্ছে, আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন, আল্লাহ সব জানেন। আমার সমস্ত হাল, সমস্ত অবস্থা আল্লাহ তাআলা দেখতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ আয়াত। ঈমানদারদেরকে লক্ষ্য করে এই আয়াতের মাঝে এই দাওয়াত পেশ করা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এতক্ষণ তো ইহুদিদের ইতিহাস আলোচনা হইল, ইহুদিদের ইতিহাস আলোচনা হইল না? তারপর আমাদেরকে বলা হইল ইনসাফ প্রতিষ্ঠা করো, পাওনা বুঝিয়ে দাও, এটাই তাকওয়ার শিক্ষা। তরিকত বজুদ খিদমতে খালক নিস্ত, বতাসবি ওয়া সাজ্জাদা ওয়া দালক নিস্ত। তাকওয়া পরহেজগারি এর অর্থ এই না যায় নামাজে বসে থাকা, এর অর্থ এই না যে তালি দেওয়া জামা পরা, ফকিরের বেশ ধারণ করা, এটা না। তাকওয়ার অর্থ তো হলো আমার কাছে যার যা পাওনা, এ পাওনাগুলো দিয়ে দেয়া, আমার দ্বারা একজন ব্যক্তিও মজলুম না হওয়া, এটা হলো তাকওয়ার শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারেরা, আতিউল্লাহ,
তোমরা আল্লাহর আনুগত্য করো। এটা প্রথম হুকুম। ধর্মীয়, ব্যক্তিগত, সামাজিক সর্বক্ষেত্রে আনুগত্যের অধিকারী কে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা করে কোন মাখলুকের আনুগত্য করা যাবে না। তাই আগে দেখতে হবে আল্লাহর আনুগত্য হচ্ছে কিনা। আল্লাহর আনুগত্যের বাইরে অন্য কারো আনুগত্য করা যাবে না। আল্লাহর উপর কেউ নাই, কোন খাজা নাই, কোন ফকির নাই, কোন শাসক নাই, কোন নেতা নাই, কোন দেশ নাই, কোন সংবিধান নাই, কোন পতাকা নাই, কোনো কিছু নাই। সবার উপর কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুমের পরে সবকিছু দেখব। আগে আল্লাহর হুকুম মানতে হবে। নামাজ আল্লাহর প্রধান হুকুম, ঈমান আল্লাহর প্রধান হুকুম। এই হুকুম বাদ দিয়া অন্য কোনো কাজ করা যাবে না, অন্য কোনো কাজ করা যাবে না। সবার আগে আল্লাহর হুকুম। কে খাচ্ছে কে খাচ্ছে না এটা পরের ব্যাপার। আমি খুব দিনদরদি, এই মানুষগুলো খাচ্ছে না, না খেয়ে মরতেছে, আমি এদেরকে খাবার দিচ্ছি। এই খাবার দেওয়ার জিম্মাদারি পরে, আগে কিসের জিম্মাদারি? আগে নামাজের জিম্মাদারি। আতিউল্লাহ, সবার আগে আনুগত্য কার? আল্লাহর। ওয়া আতিউর রাসূলা, আর রাসূলের আনুগত্য করো। রাসূলের আনুগত্য মানে আল্লাহরই আনুগত্য। বরং আল্লাহর আনুগত্যের পথ এবং পদ্ধতি শিখতে হবে কার কাছ থেকে? রাসূলের কাছ থেকে। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ, আল্লাহর রাসূলের সামনে যেও না, রাসূলের পিছনে থাকো। অন্য কারো পিছনে যেও না, রাসূলের পিছনে থাকো। কারণ রাসূলের পিছনে যদি তুমি চলো, তুমি আল্লাহর পথে চলবা। রাসূলের পিছনে থাকতে হবে। হাদিসের মাঝে আসছে, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। আমার আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহরই অবাধ্যতা করলো। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মাঝে যারা উলিল আমর, উলিল আমর কারা? এই যে ধর্মীয়, সামাজিক নেতৃত্ব, এদের আনুগত্য করো, তবে দুই শর্তে। এক নম্বর, তাদের মুসলিম হইতে হবে, মুসলমানদের দলভুক্ত হইতে হবে। দ্বিতীয় হলো আল্লাহ এবং রসুলের অনুগত হইতে হবে। সমাজ নেতৃত্ব যখন মুসলিম হবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যকারী হবে, তখন তারও আনুগত্য করো। কোন বীর, কোন ফকির, কোন খাজা, সে যখন মুসলিম, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যকারী, আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের ভিতরে থেকে তারও আনুগত্য করো। অর্থাৎ তার যে হুকুমটা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের বাইরে না, তার ওই হুকুম মানতে হবে। সরকারের সেই হুকুম মানা ফরজ, যে হুকুম মানলে কোরআন এবং সুন্নাহর খেলাফ হয় না। বিষয়টা বুঝে আসলো? কিন্তু যেই হুকুম মানতে গেলে কোরআন সুন্নাহর খেলাফ হয়ে যায়, কোরআন খেলাফের সাথে সাংঘর্ষিক, এমন কোন হুকুম মানা যাবে না। উলিল আমরি মিনকুম। হযরত আবু বকরের খেলাফতের খুতবা কি ছিল? ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে যতক্ষণ আমি কোরআন এবং সুন্নাহর উপর আছি, ততক্ষণ পর্যন্ত আবু বকরের আনুগত্য করা প্রত্যেকের উপর ফরজ। আবু বকরের আনুগত্যের খেলাফ করা যাবে না। কিন্তু আবু বকর যদি ভুল করে, আবু বকর বলতেছেন, যদি আমি ভুল করি তোমরা আমার সংশোধন করে দিবে। অর্থাৎ আমার ভুলের আনুগত্য করা যাবে। ইমাম যতক্ষণ সহিভাবে নামাজ পড়াইতেছে ততক্ষণ ইমামের পিছনে কি করতে হবে? ইক্তেদা করতে হবে। ইমাম 2 সেজদার জায়গায় 3 সেজদা করতেছে, তখন ইমামরে কি করতে হবে? লোকমা দিতে হবে। ইমাম 1 সেজদা দিয়ে বসে রয়েছে, কি করতে হবে? লোকমা দিতে হবে। নাকি না ইমাম 1 সেজদা দিলে 1 সেজদাই বলেন? ইমাম যদি সেজদা একটা দেয় বা চিন্তা করে এখন থেকে 3টা করে সেজদা দিব, আনুগত্য করা যাবে না? আনুগত্য করা যাবে না। ইমামরে লুকমা দিতে হবে, এই ইমাম আপনি ভুল করতেছেন, এটা তো রাসূলুল্লাহর সুন্নাহর খেলাফ, আপনি ইসলামের বাইরে চলে যেতেছেন। লুকমা দিতে হবে। শুধু নামাজ না, জীবনের সকল ক্ষেত্রে। এজন্য ইসলামের প্রথম হুকুম ইকরা, পড়ো। খালি শুনো না যে হুজুর কি বলছে এটা শুনো না, পড়ো।
হুজুরের কথা যখন কোরআন থেকে হবে, হুজুরের কথা যখন হাদিস থেকে হবে, হুজুর যখন কোরআন হাদিস থেকে দেখাবে যে এটা রাসূলুল্লাহর জীবন ছিল, তখন বলবা যে হুজুর আলহামদুলিল্লাহ আমি আছি আপনার পিছনে। আর যখন হুজুর কথা বলবে ঠিক, কিন্তু কোরআন দেখাইতে পারবে না, কথা বলবে ঠিক কিন্তু হাদিস সাহাবা একরামদের আমল দেখাইতে পারবে না, হুজুর তাহলে তো পারতেছি না, তাহলে তো পারতেছি না। এই যে এটাই তো এহেনের হুকুম। ওয়া উলিল আমরি মিনকুম, হাদিস আসছে আসসামাউ ওয়াত তাআতু আলাল মারইল মুসলিম, মুসলমান ব্যক্তির উপর তাদের যারা দায়িত্বশীল এদের আনুগত্য করা, ফিমা আহাব্বা ওয়া কারিহা, তার পছন্দ হোক অপছন্দ হোক আনুগত্য করা জরুরি। মালাম ইউমার বিমাসিয়াতি, যতক্ষণ তারা আল্লাহর কোন নাফরমানির হুকুম না দিবে ততক্ষণ পর্যন্ত আনুগত্য করে যাবে। ফাইদা উমিরা বিমাসিয়াতিন, যদি দেখে এমন কোন হুকুম যে হুকুম করলে আল্লাহর অবাধ্যতা হয়, ফালা তামা ওয়ালা তাআ, তার কথা শুনবেও না, তার কথা মানবেও না। হাদিসের কথা, হাদিসের মাঝে আসছে ইয়াকুনু আলাইকুম উমারা তারিফুনা ওয়া তুনকারুনা, যে তোমাদের এমন কোন, তোমাদের উপর এমন শাসক একটা সময় এসে যাবে যে তোমাদের মাঝে অনেকে তাদেরকে পছন্দ করবে, অনেকে তাদেরকে অপছন্দ করবে। ফামান আনকারা ফাকাদ বারিআ, যারা তাদেরকে অপছন্দ করবে প্রতিবাদ করবে তারা মুক্ত হয়ে যাবে। ওমান কারিহা ফাকাদ সালিমা, যারা তাদেরকে অপছন্দ করবে তারাও নিরাপদ হয়ে যাবে। ওয়ালাকিন মান রাজিয়া ওয়া তাবা, যারা তাদের প্রতি সন্তুষ্ট প্রকাশ করবে তাদের সর্বনাশ হবে, এরা ক্ষতিগ্রস্ত হবে। সাহাবা একরাম জিজ্ঞাসা করতেন ফাকালু আফালা নুকাতিলুহুম, আমরা কি তাদের সাথে লড়াই করব না? আল্লাহর রাসূল বলেন লা মা সাল্লু, যতক্ষণ তারা নামাজ পড়বে তাদের সাথে লড়াই করবে না। অন্য আরেক হাদিস বলা হয়েছে শিরারু আইম্মাতিকুম আল্লাযীনা তুবগিযুনাহুম ওয়া ইউবগিযুনাকুম, যে তোমাদের ওই সমস্ত ইমামরা যাদেরকে তোমরাও তাদের সাথে দুশমনি রাখো, তারাও তোমাদের সাথে দুশমনি রাখে। ওয়া তালআনুনাহুম ওয়া ইয়ালআনুনাকুম, তোমরাও তাদেরকে অভিশাপ দাও, তারাও তোমাদেরকে অভিশাপ দেয়। এরা হলো নিকৃষ্ট জাতির, এরা হলো তোমাদের নিকৃষ্ট সর্দার। কুলনা ইয়া রাসূলুল্লাহ আফালা নুনাবিদুহুম ইনদা যালিক, আমরা কি তাদের সাথে লড়াই করব না? ক্বালা লা মা আকামু ফীকুমুস সালাত, যতদিন তারা তোমাদেরকে নামাজ পড়তে দিবে তোমরা তাদের সাথে কি করবে না? লড়াই করবে। ইসলামের পরিষ্কার প্রত্যেকটা বিষয়ের হুকুম তো সুন্নাহর মাঝে আছে, হাদিসের মাঝে প্রত্যেকটা বিষয়ের জবাব আছে। কখন কি করতে হবে, কখন কি করা যাবে না, সব বিষয় বিস্তারিত ভাবে এই বিষয়গুলো পরিষ্কার ভাবে দেওয়া আছে। দেখেন এই জায়গায় এই দাওয়াত যে রসুলের আনুগত্য করো আর উলিল আমরের আনুগত্য করো। যখন উলিল আমর আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের ভিতরে আছে, উলিল আমরের আনুগত্য করো। ফাইন তানাজাতুম ফি শাইইন, কোন বিষয়ে যদি বিবাদ হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে ফিরে আসো, বলো যে না আমি পারবো না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও ফিরে আসো আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে। তোমার ধর্মীয় হুজুরকে বলে দাও যে হুজুর আমি পারুম না, যে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের নাফরমানি করতে পারবো। যালিকা খায়রুম ওয়া আহসানু তা'বীলা, বলতেছে এটা উত্তম এবং এটা হলো সুন্দরতম পরিণতি। একদিকে তুমি মুসলমান হওয়ার দাবি করবা আর অন্যদিকে ইসলামের এই মূলনীতি আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্যের বাইরে চলে যাবা, এই দুইটা তো একসাথে হইতে পারে না। তুমি একদিকে বলবা আমি মুসলমান, আবার আরেকদিকে আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য তুমি করো না, দুইটা একসাথে সম্ভব? মুসলমান হইলে আল্লাহ এবং রসুলের আনুগত্য করতেই হবে, কারণ আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য যে করে সেই মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া অন্য কিছু বুঝি না, কারণ আমি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাইরে আছে না নাই? নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাইরে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আমি থাকতে চাই একদম মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এটার উপর অটল, এটার উপর দায়েম এবং কায়েম থাকতে হবে যে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতেই শান্তি এবং কামিয়াবি, অন্য কোন তরিকায় শান্তি এবং কামিয়াবি সফলতা নাই, ক্ষতিগ্রস্ত।
যে এই দাওয়াতটা পরিষ্কার দাওয়াত, যে আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন হয়ে ধর্মীয় লিডার সর্দারদের আনুগত্য এটা করা যাবে না। কারণ এই পথেই যুগে যুগে বিপর্যয় এসেছে, এই পথেই ইহুদিরা পথভ্রষ্ট হয়েছে, এই দরজা দ্বারাই নাসারা পথভ্রষ্ট হয়েছে। কারণ এইটাই হলো পথভ্রষ্টতার পথ। এই পথে যাবেন, এদিক দিয়ে দরজা খুলে দিবেন যে হুজুর আপনি বলেন, এই দরজার দ্বারা আস্তে আস্তে শিরিক প্রবেশ করবে, কুফর প্রবেশ করবে। আপনি এই দরজা যদি একবার খুলেন আর ফিরে আসতে পারবেন। এই কোরআনের দাওয়াত যে অতীত জাতি থেকে শিক্ষা গ্রহণ করে তোমরা অবিকৃত কোরআন এবং সুন্নাহর উপর অটল থাকো। কারণ এখনো কোরআন অবিকৃত, এখনো রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহর হাদিস এটা কি এখনো অবিকৃত। যেহেতু অবিকৃত অবস্থায় কোরআন আছে, রাসূলুল্লাহর সুন্নাহ আছে, সেই কোরআন সুন্নাহ ছেড়ে নতুন ইবাদত বানানোর তো প্রয়োজন আছে, নতুন ইবাদত বানানোর প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সেই অনুযায়ী নিজ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহর সুন্নাহর উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।